এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় বুজুর্গ ছিলেন বাজার নেই, ওলি দরবেশ অনেকেই মনে করে ফকিরি হালতে যারা থাকে তারাই ওলি দরবেশ, কিন্তু না না না, অনেক ধন সম্পত্তির মালিক ওলারও ওলি আল্লাহ ছিলেন। যেমন একজনের নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। উনি সুলতান ছিলেন দুনিয়ায়, আমার ভাইরা নেক কাজ করতেন, আল্লাহ তাকে আখিরাতের জন্য সুলতান বানায় দিলেন। কেমন করে সুলতান বানালেন? ও বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি কোন এক সফরে বের হয়েছেন, দিন সফরে। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাত্রি জাগ্রত হয়ে আমি আর সফর করব না, নিকটে যার বাড়ি পাবো তার বাড়িতে থাকব। উনি খোঁজ লাগাইলেন ওই মাহালের মধ্যে, ওই মহল্লায় ওনার পরিচিত কোনো ব্যক্তি আছে কিনা। সাগরেদ গণে এসে বললেন, জাহাবনা, আপনার পরিচিত একজন ব্যক্তি অমুক জায়গায় বাড়ি। বলে চলো যাই, ওনার বাড়িতে রাত্রে থাকবো। বাবাজি মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার সলাতুল ঈশার আগেই উনি খানা শেষ করলেন। সলাতুল ঈশার নামাজ পড়ার পরে ভাই গো, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি সলাতুল ঈশার নামাজ পড়ার পরে তিনি বিছানায় যাবেন, উনি ঘুমাইবেন। উনি যেই খাটে, যেই বিছানায় তিনি পা মেলে ঘুমাবেন, লক্ষ্য করে শুনবেন বাবা, মাথাখানা বালিশের সাথে লাগাইতে গেলে, পিঠখানা বিছানার চাদরের সাথে যখন লাগাইতে গেলে, পা দুটি যখন টান টান করে মেলতে গেলে, হঠাৎ করে খেয়াল করে দেখলেন পায়ের কাছে বাড়িওয়ালা কোরআন রেখে দিয়েছে সুলতান মাহমুদ গজনবী। আর পা দুটি মেললেন না, পা দুইটি সাথে সাথে গুটিয়ে ফেললেন। সারা রাত আর ঘুমাইলেন না। উনি বললেন, আল্লাহ মাফ করে দাও, আমি কোরআনকে সম্মান করব, দুনিয়ার আরামের বিছানা চাই না। এই সুলতান মাহমুদ গজনবী যেদিন মারা গেলেন, সুলতান মাহমুদ গজনবীর লাশ দাফন কাফন হয়ে গেল, কাফন দাফন সম্পন্ন হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবীর আমার বন্ধুগণ কবর সম্পন্ন হওয়ার পরে ওনার লাশের বয়স যখন হয়ে গেল, লেখক লেখেন, মুসান্নাফ লেখেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 950 বছর। দুজন মুসান্নিফ 2 রকম লিখেছেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল আলিয়া তিনি লিখেছেন 1001 বছর। আর আমার বন্ধুগণ জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমের পক্ষে একটা কিতাব লিখেছেন, আদাবুল কোরআন। আমার বন্ধুগণ তিনি তার ওই গ্রন্থের মধ্যে লিখেছেন 950 বছর পরে ঘটনাক্রমে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, মাটি সরে গেল। ও বাবাজি, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হয়ে গেল। বাবাজি, আগের যুগের জমিদাররা, আগের যুগের খানদানি লোকেরা নিজস্ব পারিবারিক কবরস্থান করার জন্য জায়গা আলাদা করে রাখতেন। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী মাথার কাছে সাইনবোর্ড টাঙানো আছে, কত হিজরিতে উনি ইন্তেকাল করেছেন, নাম কি। হিসাব করে দেখা গেল 950 বছর অথবা 1 বছর, 1001 বছর। বলে সুবহানাল্লাহ। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলল, সুবহানাল্লাহ, 1001 বছর পর এই মানুষটার লাশটার গায়ের কাফনের কাপড়ের রং নষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। ভাইয়া, কোন দিনের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা?
কাফনের কাপড়ের রংটাও নষ্ট হয় নাই। আমার বন্ধুগণ বলা বলি কি করতে করতে এলাকার মধ্যে ঘটনাটা ছড়িয়ে গেল। দিক দিগন্ত থেকে তেপ্তে প্রান্তর থেকে মানুষগুলি ছুটে আসলো লাশটাকে দেখার জন্য। কিন্তু বাজান লক্ষ্য করে শুনবেন বাবা, যখন সবাই মিলে আসলো সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখবে, কাফনের কাপড় দেখতেছে, লাশটা তো কেউ খুলতে পারে না। এলাকার নওজোয়ান তরুণ ব্যক্তিরা বলতেছে, আহারে যার কাফনের কাপড় নষ্ট হয় নাই তার চেহারাটা জানি কেমন আছে, যদি এই ব্যক্তিকে একটু দেখতে পারতাম। অনেক যুবক বুকের মধ্যে থাপড়া দেয়ার ডাক দিয়ে বলে, এটাই তো আসল জীবন, এই কবরের জগৎ তো আসল জগৎ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ ভালো ব্যবহার পায় তার রবের কাছ থেকে, তার আর কোনো জায়গায় কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে আমার ভাইরা, আমার বন্ধুগণ? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির লাশ দেখার জন্য অনেক বেনামাজি যুবক আমার বন্ধুগণ বুকের মধ্যে থাবড়া দেয় আর ডাক দিয়ে বলে, এই লোকটার চেহারাটা যদি দেখতে পারতাম সুন্দর আছে, তাহলে কথা দিচ্ছি মাহবুব জিন্দেগিতে আর নামাজ ছাড়ব না। গুনাহগার দ্বারা তারা ডেকে ডেকে বলতেছেন, প্রভু হে, এই লোকটার চেহারা যদি দেখতে পারি আর কখনো গুনাহ করব না। তন্মধ্যে একটা যুবক সুলতান মাহমুদ গজনবীর লাশকে সামনে নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই দুনিয়ার কেউ জানে না আমি কি পাপ করেছি। কথা দিচ্ছি মাবুদ গো, যদি এই লোকটার লাশটা আমি দেখতে পারতাম, আমি আর ওই গোপন কোনো গুনাহ করব না। আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন মনোযোগী হয়ে। ভাইয়া, তোমার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো, মনোযোগী হয়ে যান। আমি বুঝাইতে চাইতেছি আজকের আলোচ্য বিষয়বস্তু কোরআনের দাম দেখেন কত। কোরআনকে সম্মান করলে দেখেন আমার আপনার সম্মান কেমনে বেড়ে যায়। সুলতান মাহমুদ গজনবীর লাশ দেখার পর সবাই যখন এরকম বলতেছি, মাদ্রাসার আজিজ তলাবাগণ, ওলামায়ে কেরামগণ, ওনারা যুবকদেরকে বলতেছে, তোমরা যত কথাই বলো, আমাদের উস্তাদ আলেমদের, ফকিদের, মুফতিদের, উম্মতের আলেমদের পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া নিজে নিজে পণ্ডিতি করে তার লাশ খোলা যাবে না। কারণ একবার তো জানাটা হয়ে গেছে, একবার তো কাফনের কাপড় পেঁচানো হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো তাকে কবরে রাখা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এগুলো বলে তো তাকে রাখা হয়েছে, জানাটা তো হয়েছে। তো এক মুখ খুলতে গেলে তো স্থানীয় দেশি বিদেশি আলেমদের ফতুয়া লাগবে, নাকি পণ্ডিতি করে দিবেন? কথা কয় না। অল্প বিদ্যা ভয়ঙ্কর। দাওয়াত তাবলীগের কাজ করবেন, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, আলেমদের কাছ থেকে জেনে বুঝে করতে হবে। সিয়াসতের নামে ইসলামী রাজনীতি করবেন, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধভাবে করতে হবে। পীর হবেন, পীর হইলেও আপনি কি করে মুরিদকে মুরিদ বানাবেন, সবক দিবেন, এগুলো যোগ্য আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এটা আমার আল্লাহর অর্ডার। কার অর্ডার? তোমার জানা না থাকলে তুমি জাননেওয়ালাদের কাছে যে জেনে নাও। এই জিনিসটা বোঝানোর জন্যই এই মাদ্রাসা বানানো। কথা কন ঠিক কিনা? আর যদি না তা না হয় তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই পার্বতীপুর রেল স্টেশনও, উত্তরবঙ্গের মধ্যে তো পার্বতীপুর রেল স্টেশন হলো বড় জংশন। কথা কয় না ভাই? এটা জংশন নয়। আর ওইদিকে রাজশাহী বিভাগের মধ্যে ঈশ্বরদী, আর হইলো উত্তরবঙ্গের দিকে পার্বতীপুর স্টেশনেও কিন্তু কোরআন হাদিসের কিতাব বিক্রি হয়।
বাংলা অর্থ কোরআন বিক্রি হয়, কোরআন হাদিসের কিতাব বিক্রি হয়। এখন যদি 25 টাকার চটি বই কিনিয়া দেওয়ানি করিয়া কয় মুই আর হুজুরের কাছে না যাই, মুই জানো ভেজাল বাঁচবে না, কথা কয় না। এখন কিন্তু অপারেশন কিভাবে করবেন সে বইও কিন্তু পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যাল যদি ডাক্তারের সোহবতে না থাকেন তা আপনি তো আসি আন্দাজি আপনি বাপে করবেন আব্বা শত মোর কাছে বই আছে কেঙ্কা করি পেট কাটা নাকি মুই জানো। 5 টাকা দামের সুপার ম্যাক্স ব্লেড দিয়ে যদি বাপের পেট কাটেন অপারেশন হইবে না মরিবে? আরে কথা কয় না, মরি যাইবে না? হ্যাঁ, উস্তাদ আছে কি বলি, আমাদের উস্তাদ মুফতি দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, তিনি আমাদেরকে একটা কারগুজারি শুনেছিলেন যে এক বৃদ্ধ বয়োবৃদ্ধ প্রবীণ বুজুর্গ আলেম, তিনি আগের যুগের কলিকাতার ছাপার কোরআন শরীফ তেলাওয়াত করে, তো নাড়াচাড়া বেশি করতে করতে পৃষ্ঠা ক্ষয় গেছে, বোঝেন তো কথা নাকি, পৃষ্ঠাটা ক্ষয় গেছে। তো ওনার এক ছাত্র আছে, ও আবার কোরআনের অর্থ তত্ত্ব তেমন বোঝে না, জ্ঞান জ্ঞান তেমন নাই, কিন্তু হাতের লেখা জবর সুন্দর। মানুষ কিন্তু যতগুলি কারণে অহংকার করে, এর মধ্যে কিন্তু একটা হলো হাতের লেখা সুন্দর হইলে দেখবেন কাম নাই মুতিবার বসছে ওটাও মুতের দেওয়ালত লিখিত হয়, কারণ ওর হাতের লেখা বেশি সুন্দর, কথা কয় না। আর 2 নম্বর কারণ হলো গলা সুন্দর হইলে, কণ্ঠ যদি ভালো হয়, গান কর প্রয়োজন অজগুবি হাগিবের বসছে তাও কথা কয় না। 3 নম্বর হলো চেহারা সুন্দর হইলে, চেহারা সুন্দর হইলে ঘন ঘন আয়নার কাছে যায়। বিশেষ করে বর্তমানে ইয়ং জেনারেশনের এই হার্বাল মার্কা যে ছাওয়াগুলো আছে, হার্বাল খাইয়ে ফলেছে, আর ওই রাস্তার পাশে যখন যায় সেলুন দেখলেই অজগুবি আয়নার কাছে দাঁড়ায়। আমি বাস্তবমুখী কথা বলি, কথা বলে তো যাই হোক, ওই ছাত্রের হাতের লেখা খুব সুন্দর। তো হুজুর বলতেছে বাবা আমার কোরআন শরীফটা তো পুরান হয়ে গেছে, তোর আরবি হাতে লেখা সুন্দর, আমি যতটুকু বুঝছি তুই কোরআন শরীফ লিখতে পারবি জের জবর ঠিক মতন দিয়ে, তোর হাতে লেখা অনেক সুন্দর, কাহু তুমি পারি কথা নেকো লিখি দাও। এবার এই চ্যাংড়া অল্প বিদ্যাতে ভয়ঙ্কর কোরআন শরীফ লিখতেছে, সূরা ফাতিহা লেখা শেষ, দ্বিতীয়ত লিখবে সূরাতুল বাকারা। সূরা বাকারা লিখবার যাইয়া যত আয়াতে বাকারাতুন শব্দ আছে ওর মাথা হঠাৎ চিন্তা আসলো, কোরআন একটা ভালো কিতাব, এখানে গরুর নাম থাকবে কেন? বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। ওই করছে কি, গরুর নাম কাটি দিয়ে আর বাপের নাম বসে থুই দিচ্ছে। আরেকটু আগাইছে সূরাতুল আনকাবুত, তা আনকাবুত মানে মাকড়সা। কোরআন একটা পরিষ্কার কিতাব, এটা মাকড়সার জাল দিছে কেন আল্লাহ? মাকড়সার জাল তো ছোঁয়া দেবে না, ওই আনকাবুত কাটি দিয়ে আর দাদার নাম বসে থুইছে। আরো আগাইছে, যত আয়াতে কাফের শব্দ পাইছে কাফর কাটি দিয়ে ইমানদারের নাম লিখে থুই দিছে। যত জায়গায় শয়তান পাইছে শয়তান কাটি দিয়ে মুসলমান শব্দ লিখে দিছে। যাই হোক লম্বা কথা। এরপরে 30 নম্বর পারায় সূরা লাহাব লিখতে গেছে, তো সূরা লাহাবের প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। চিন্তা করি দেখতেছে এতগুলা কাটনু, আবু লাহাব তো আমার নবীর দুশমন, তো এই যে লাহাবের নাম থাকবে কেন? ওই লাহাব নাম কাটি দিয়া যে উস্তাদ কোরআন লিখিবার কইছে ওই হুজুরের নাম লিখতে। উস্তাদ বলতেছে বাবা কোরআন লিখছিস? কয় হ্যাঁ লিখছি। তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস, তো তোকে মুই কোরআন লিখিবার দিয়া কি ধ্বংস হবার চাইবে? তুই আমার নাম লিখছিস কেন? হুজুর কোরআনটা ভালো কিতাব হুজুর, আমার হাতে লেখা সুন্দর, তাই চিন্তা করলাম অসুন্দর নাম না রাখি। হুজুর বললেন অল্প বিদ্যা ভয়ঙ্কর। নিজে নিজে পণ্ডিতি করে যদি ইসলামকে চালাইতে চান ফিতনা হবে, ফাসাদ হবে, যন্ত্রণা বাড়বে। এই সমস্ত উলামায়ে কেরামদের মাথাতে চলবেন, যাদের দ্বারা যাদের মাথাতে চললে দুনিয়া আখিরাত ধন্য হবে, তাদেরকে আমরা নেতা মানবো। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের নবী নাই, নবীর পক্ষের ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম আছে। আমি স্লোগান দেব, আলেম উলামা যেখানে আপনারা বলবেন আমরা আছি, আলেম উলামা যেখানে
মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন কাফনের কাপড় খুলতে চাইল, উম্মতের আলেমগণ বললেন, নির্ধারিত ব্যক্তির, একজন যোগ্য ব্যক্তির, মতাবার ব্যক্তির সই লাগবে অথবা ফতুয়া লাগবে। বাবাজি, বুজুর্গ আলেম চলে আসলেন। আলেম চলে এসে ডাক দিয়ে বললেন, সুলতান মাহমুদ গজনবীর লাশটা আমি তোমাদেরকে যে কথা বলতে চাই, যদি তোমরা পাক্কা এরাদা করো আর কোনো দিন গুনাহ করবা না, আল্লাহওয়ালা হয়ে যাইবা, জাহান্নামের পথে থাকবা না, তাহলে ইসলামের তারাক্কির জন্য, নিজেদের ধর্মের তারাক্কির জন্য, নিজেদের বাস্তব জীবনের আমলের উন্নয়নের জন্য এটা জায়েজ হবে তার চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা আমার, হুজুর ফতোয়া দিয়া দিলেন, লাশ বের করো, চেহারা বাইর করো। আমার বন্ধুগণ, কাফনের কাপড় খোলা হলো। সুলতান মাহমুদ গজনবীর লাশ যখন বাইর হইয়া গেল, বাবাজি, অনেক হিন্দু পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কেউ কারো দিকে নজর দিবেন না। এতক্ষণ আপনারা হেসেছে, তবে বাজান অযৌক্তিক কোনো হাসির কথা বলি নাই, যুক্তি সহকারে কথাগুলি বলেছি। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। এই পাগলকে অবহেলা করার দরকার নাই। আল্লাহ পাক এই হাতটাকে আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগায় রাখছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই পাগলটাকে আমার মাওলা প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেয়। পুরা রমজান মাস 40 দিনের মতন মদিনায় থাকা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার ভাইরা রমজান মাস মদিনা মিস হয় নাই। আমার বন্ধুগণ, আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় নাই। শুধুমাত্র করোনার বছরে আমার ভাইরা যাইতে পারি নাই। কাজেই আমি একটা কথা বলি আপনাদের কাছে, এই কাবা ধরা হাত, যেই হাত বারবার কাবা ধরছি, এই হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কার দোয়া কখন কবুল করবেন আল্লাহ ভালো জানে। প্লিজ কেউ কারো যাওয়া দেখে যাবেন না। এখান থেকে যাইয়া আর কি করবে, হয়তো বা ঘুমাবেন। এমনও তো হতে পারে আজকের ঘুম জীবনের শেষ ঘুম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যখন বাইর হইল, চেহারা যখন দেখা হইল, বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, যিনি ফতুয়া দিয়েছেন, যিনি দেখতেছেন বাবা, হঠাৎ করে ওই জামানার আমার ভাইরা বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে দেখব কি আমলের কারণে আল্লাহ রব্বুল আমিন তার কবরের জিন্দেগি ভালো করে দিয়েছে। কবরে যে মাপ পেয়ে যাবে, সে সব জায়গায় মাপ পেয়ে যাবে। বাবাজি, ওই বুজুর্গ ওই দিন রাত্রে দেখেন নবীরও স্বপ্ন দেখবে, সুলতান মাহমুদ গজনবীকেও দেখবে। সুলতান মাহমুদ গজনবী উত্তরে বলবে, আমি আমার জীবনে 2টা আমল করেছি, যে 2 আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দিছে। ও বাড়িওয়ালা মা বোনেরা, ও গাড়িওয়ালা বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাণ পাইতেছি। যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। অবাজান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে গেছে। ভাইজান, নিজ নিজ গুনাহ মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না মায়া লাগায় বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? আমার ভাইরা, যার আল্লাহ ডাকতে ভালো লাগবে, মনে করবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে। মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধু
বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবীর কথা আমি বলছি, অবশ্যই বলবো। আমার বন্ধুগণ, কিন্তু কোরআনুল কারীমের সর্ববৃহত্তম তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যেই তাফসীরে কাবীরের মুসান্নাফ, আমার বন্ধুগণ তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় কোরআনুল কারীমকে সম্মান করলে অবাদান বাপ যদি গুনাহগার হয়, বেটা যদি কোরআন পড়ে, বাপের কবর আযাব আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়। দেখেন কেমনে জান্নাত দেয়। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর তিনি দেখলেন। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বুঝতে পারলেন কবরওয়ালা আযাবে গ্রেফতার, কবরওয়ালা আযাবে গ্রেফতার। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। পায়ে হাত দিয়ে বলবো, বিনয় সহিত বলবো, বাবা কেউ কারো দিকে তাকাইবেন না, এই পাগলটার চেহারার দিকে তাকায় থাকেন বাবা। আমার বন্ধুগণ, আলেমদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর এই কবরে যখন আযাব দেখতেছে, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজে নিজের কর্মের দিকে চলিয়া গেলে। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার যখন রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। আবার যখন পয়গম্বর কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ও আমার আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন এই কবরওয়ালার কোনো আযাব নাই। কবরওয়ালা দেখি জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ তোমার কাছে জানবার চাই, তুমি কোন উসিলাই কবরওয়ালার তুমি মাফ করিয়া দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া পাকড়াও করছি, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এ বাবারে, কার বেটা মাথায় পাগড়ি নিল? আল্লাহর কসম করে বলিয়ে বাবা, আমারও তো বেটা আছে, বেটি আছে। আমাদের তো আল্লাহ তাআলা অর্থ সম্পদ কম দেন নাই। আমাদের ছেলে মেয়েকেও তো বাজান ইংলিশ মিডিয়ামে পড়ানোর যোগ্যতা রাখি, কিন্তু বাজান কেন দেই নাই? তবে ইংরেজিকে আমি অবজ্ঞা করতেছি না। অবশ্যই দুনিয়ায় চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার, কিন্তু বাবাজি আমার ভাইরা, নিজের ছেলে যখন নিজের সামনে নামাজের ইমামতি করবে, নিজের ছেলে যখন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি পাবে। দুনিয়ার সব শান্তি একদিকে, আর সুসন্তানের মা বাপ হওয়ার শান্তি আর একদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার, যার কারণে আমি তারে আযাব দিয়ে ধরছি। বাবাজি ফাঁকতালে আর একটা কথা বলিয়া দেই, এই বয়ান সবার ভালো লাগবে না। যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে হইয়া গেছে, আমার বন্ধুগণ, তাদের দিলের মধ্যে এই কথাগুলি মুতাআসসার প্রভাব হবে। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ এই কবরওয়ালার আযাব মাফ হয়ে গেছে তার বেটার কারণে, বুঝতে পারলাম, কিন্তু কোন কারণ একটু যদি আমাকে বলে দিতেন আল্লাহ, আমি এটা পরবর্তী উম্মতদের জন্য ইবরত হাসিলের জন্য সহায়ক হবে, লিখে রাখতাম। আল্লাহ বললেন, পয়গম্বর এই কবরওয়ালার ছেলে, এই কবরওয়ালার ছেলেটা, বাচ্চাটা এতদিন কথা বলতে পারে নাই। ইদানিং যখন আমি মাওলা আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি মাওলা দান করিয়া দিলাম, তখন এই কবরওয়ালার সন্তানটাকে, কবরওয়ালার বিবি এতিম বাচ্চাটাকে নিয়া একজন আলেমের ছাত্র বানায় দিল। আর আলেমের কাছে যাইয়া এই ছেলেটা
এই মাসুম বাচ্চাটা জীবনের প্রথমে এমন একটা সবক আদায় করলো, এমন একটা আয়াত পাঠ করলো যে আয়াতের মধ্যে পয়গম্বর আমি আল্লাহর তিনটা নাম আছে, স্পেশাল তিনটা নাম, আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সাথে যেই তিনটা নামের সাথে আমি মাওলার গোপন 3000 নাম লাগানো, সেই সবকটা এই বাচ্চাটা পড়ছে। পয়গম্বর আমি মাওলা এই উসিলায় তার বাবার মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর শুনিয়া খালি কান্দার কান্দার খালি কান্দে। আল্লাহ বলে পয়গম্বর আমি তোমার দিলের খবর রাখি এবং জানি, কিন্তু আমি মাওলা তোমার কাছে জানবার চাই তুমি কান্দো কেন, তুমি তোমার জবানে বল। পয়গম্বর বলেন আল্লাহ আমি কাঁদতেছি এই বাবার কপাল কত ভালো, একটা নেককার সন্তান রেখে আসছে, তার সন্তান নেকের কাজ করছে, যার কারণে সে গুনাহগার হওয়ার পরও তার কবর আযাব মাফ হয়ে গেল। আল্লাহ গো আপনার আজকের মাফ করার দৃশ্য দেখে, এই বাবার অবস্থা দেখে আমি পয়গম্বরের মন বলে দুনিয়ার সব বেটা বেটিরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, আপনি দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করে দিবে। দিনাজপুরের বাবারা ভাইরা, পার্বতীপুর কাশীপুরের বাপ ভাইরা, বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার কদর করতেছ না। মনে রাখবা ভাইয়া, আজ যদি তুমি ওয়াজ মাহফিল শেষ করিয়া মা বাবার নামে দোয়া করিয়া যাও, তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি তুমি পালিয়া চলে যাও, বেটা বেটিও তোমার মতন তোমাকে পালায়া ছুঁয়া তোমাকে রেখে পালায়া চলে যাবে। কামাতা দিন তুদান, তুমি মা বাবার জন্য দোয়া করো নাই, তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাইজান দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। একটু খেয়াল করেন বাজান, জানি না এখানে কার মা বাপ দুনিয়ায় নাই। কে গো মা হারাইছেন, কে গো বাবা হারাইছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাবার বদদোয়া যেমন, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াটাও কিন্তু তেমনই কাজে লাগে। আজকে এই দামি চেয়ারটার মধ্যে বসছি বাবা, এই রোডের মধ্যে আমি দামি গাড়ি নিয়ে আসছি, কিন্তু এই তো সেই রোড যেই রোডে এক সময় ভ্যানে চড়িয়ে আসতাম, মাগ বলি আসতাম মা গো আমার জন্য দোয়া করিস মা, আল্লাহ যেন জাতির দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করে। মা জননী বলতেন বেটা আমার দোয়া তোমার সাথে আছে, আল্লাহ কবুল করবে। আজ বুঝতেছি মায়ের দোয়ার বরকত কত। ভাইয়া আমার বয়ানের মাধ্যমে অনেকে শুনেছেন মা বাবাকে কষ্ট দেওয়ার ফলে কত ভয়ঙ্কর শাস্তি হয়েছে। আজও আমি বাস্তব বলে দিয়ে যাই, যুবক কারাগো মায়েরে বুড়ি কইয়া গালি দাও, কারাগো বাবাকে বুড়া কইয়া গালি দাও। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, ওই সময় নিজের বাহন ছিল না বাবা, জামালপুর শেরপুরে বয়ান করার জন্য যাইতেছিলাম। ঢাকা মহাখালী বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসের মধ্যে করে যাইতে হতো। বাবাজি একটু দিলের কান লাগা শুনবেন বাবা, 1 বছর আগে দেখছি ড্রাইভারটার পাও ভালো, কিন্তু পরের বছর শীত মৌসুমে যখন আবার টিকিট কাটিয়া বাসে উঠবো বন্ধু, অন্যান্য প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরছি। আমার বন্ধুগণ টিকিট মাস্টার টিকিট চেক করতেছে, কিন্তু যিনি টিকিট চেক করতেছেন তার চেহারা দেখার পরে বারবার মনের মধ্যে আমার একটা চিন্তা আসি গেল, এই লোকটাকে না স্টিয়ারিং এ বসতে দেখছিলাম, ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরতে দেখছিলাম, এই লোকটার পাও নাই কেন? লোকটাতে গত বছরও ভালো দেখে গেছি, আজ কেন এইভাবে পা হারায় দাঁড়ায় বগাল নিচে একটা হাতিয়া দিয়ে সুন্দর করে দাঁড়ায় একটা পাও নাই, ডাইন পাওটা কাটা। আমি মনে মনে বললাম, যখন আমি কাছে যাব জিজ্ঞাসা করে বলবো ভাইজান আপনার পাওটা এরকম হইল কবে, কেন হলো যদি একটু বলতেন। কাছে যাইয়া শীত মৌসুমে রুমাল দিয়ে নাকমুখ বান্দা, শুধুমাত্র চোখ দুটি খোলা, যাইয়া সালাম দিয়ে বললাম ভাইজান কেমন আছেন?
ও ভাইজান, বলে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। মুখ থেকে কাপড় রুমালটা সরাইয়া আমি বললাম, আপনি আমারে চিনছেন কিনা? বলে হুজুর আপনাকে চিনব না মানে? বাবাজি ওই সময়ের কথা বলতেছি যেই সময় সিডি ক্যাসেটের ফিতার জামানা ছিল। চার দোকানে, বাস, এরপরে ফেরিতে, লঞ্চে, স্টিমারে, আমার বন্ধুগণ এমনকি বিমানেও, ট্রেনের মধ্যেও, বড় বড় হোটেলেও, বাজান টেলিভিশনের মধ্যে ওয়াজ একসময় আমাদের চলতো। ডেকে বলে হুজুর আমরা বাসের স্টাফ যারা আছি, আমরা ওই যে এই বাসের এই সিডির মধ্যে আপনার ওয়াজ ছাড়ি, আমরা দেখি আপনি তো আমাদের সেই হুজুর। আমি বললাম ভাইজান আমাকে চিনানোর জন্য আমি মূলত জিজ্ঞাসা করি নাই, আমি শুধু জানতে চাই আপনারা ড্রাইভার ছিলেন, আপনার এই পাওটা এই অবস্থা কেমনে হলো? আল্লাহর কসম করে বলি, কোরআন সামনে বলা মাত্রই লোকটা নিজে বাম হাত দিয়া ডান পাটা কাটা পাও ধরে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার কয় হুজুর আমার মার সাথে বেয়াদবি করার ফল এই পাটা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম। হুজুর মায়ের বদদুয়াতে লাগি যায়, এটা আমি নিজে প্রমাণ হুজুর। আমি বললাম ভাইজান একটু যদি বলতেন কি কারণে মার সাথে চরম পর্যায়ের বেয়াদবি করল? কয় হুজুর সময় যদি দেন আমি বলবো। আসেন একটু পাশে যাই, আমার জিম্মাদারিটা আমি আরেকজনকে দিই। আরেকজন ব্যক্তিকে ডাকিয়া টিকিটের দায়িত্বটা দিয়ে দিল। আমাকে পাশে নিয়ে যাইয়া বলার আগে হাত দুইটা চাপি ধরি বলে হুজুর আগে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমি বললাম কি করছেন ভাই একটু খুলে বলেন না। কয় হুজুর সারা রাত আমি জাগি জাগি গাড়ি চালাই, অর্গমা শোল নিয়ে বাড়িতে গেছি। সকালবেলা সংলগ্ন রাস্তার পাশে আমার বাড়ি, বাড়িতে যখন ঢুকবো রাস্তা থেকে শোনা যায় আমার মা আর বউ কাজিয়া করে, ঝগড়া করে, কিন্তু মায়ের গলার আওয়াজ তেমন পাওয়া যায় না। আমার বউয়ের গলার আওয়াজটা একটু বেশি পাইলাম। আর গেছো বহুত আগে, ওই সময় কেন তুমি আমারে বাঁচায় রাখছো? আমার স্বামীর সাথে কি তুমি আমারে নিয়ে যাইতে পারো রে? তাইলে তো আর বউর মুখে এত খোটা শুনতে পারতাম না। এইভাবে আমার মা বলতেছিলেন। হুজুর আমার রাগ বাড়ি গেল, আমি পিছন দিক দিয়ে যাইয়া মায়ের চুলের মুঠি ধরিয়া মায়ের কোমরের মধ্যে মাজার মধ্যে এমন জোরে ডাইন পাটা দিয়া লাথি মারলাম। আমার মা ছিটকে খাট থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানের বাটা দূরে সরে গেল। আমার মাকে জোরে এমন জোরে লাথি মেরেছিল হুজুর আমার মা শিশু বাচ্চার মতন গুংরায় গুংরায় কেঁদেছে। অনেকক্ষণ মা আওয়াজ দিতে পারে নাই। মার চেহারাটা কালো হয়ে গেছে, দম মনে আটকা আটকা যায়, ভাব ভাব। হুজুর গো আমার মা অনেকক্ষণ পর চিৎকার দিয়া কয় আল্লাহ আমার এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমারে মরণ দিল না? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজের চিৎকার শোনার পর আমার বাচ্চা মেয়েটা বেটিটা দৌড়াইছা আমার ডাক দিয়ে কয় আব্বা তুমি কি দাদিকে মারছো নাকি? আব্বা তুমি কেন দাদিকে মারলা? দোস্ত মা তুমি জানো না আব্বা, তুমি বাড়ি থেকে বের হইলে মা শুধু দাদির সাথে লেগে যায়, বহুত খোটা দেয়, দাদিকে অপয়া বলে, দাদিকে ফকিন্নি বলে, আর বলে তুমি মরবার ভালো নাই। এইভাবে মা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে লাগি যায়। আজকে তুমি কেমনে তোমার মায়ের গায়ে লাথি মারলা? বন্ধুরে ও বাবাজি আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আমার মা কিছু বুঝে উঠার আগেই আমার মা আমারে আর আমার বেটিকে ঘর থেকে বের করে দিল, দরজা লাগায় দিল। ওই শোয়া অবস্থায় মাটিতে ছেঁচড়া পারিয়া আমার মা হামাগুড়ি দিয়া দরজাটা লাগায় দিল আর বলল আমি আর তোর মুখ দেখতে চাই না। তোর লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না? আমার মা আমাকে বের করে দিল। এদিক দিয়া বউ দেখতেছি ভালো হয়ে গেল, সবাই বলতেছে এটা ঠিক করো নাই, মায়ের তুমি কেমনে লাথি মারলা? আমার বউ শুধু এতটুকু বললো তুমি মায়ের মারতে গেছো কেন? যাই হোক হুজুর সারাদিন আমি কিচ্ছু খাইতে পারলাম না, কোনো মতন ফ্রেশ হইলাম, গোসল করলাম। সন্ধ্যাবেলায় আবার আমার টিপ আছে শেরপুর থেকে ঢাকা আসবো, বাস নিয়ে আসতে হবে।
ড্রাইভিং সিটে বসে আমার আসতে হবে, গাড়ি চালাইতে হবে। হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে জামা আর প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে আমি যখন বের হইলাম, আমার বাচ্চা মেয়েটা তার দাদির কাছে যায়, কয় দাদি গেট খোলো, আব্বা চলে যায়। হুজুর ওই সময় বুঝলাম ইহাকে বলে মা। আল্লাহর কসম করে বলে হুজুর, যে মায়ের আমি সকালবেলা লাথি মারলাম, ওই মা যখন শুনছে আমি কাজে যাব, আমার মা আমার মেয়েটারে বুকে নিয়া ওই মাটিতেই শুইয়ে বুকে টান দিয়ে নিয়া কান্দার ডাক দিয়ে কয়, তোর বাপ কি খাওয়া দাওয়া করছে নাকি? তোর বাপকে সাবধানে গাড়ি চালাইতে কই। হুজুর মার কাছ থেকে যখন আমি এটা শুনলাম, নিজের কাছে নিজের এত অপরাধী মনে হলো। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার বউ পিছন থেকে এসে বলল, ঘাবড়ানোর দরকার নেই, ডিউটি করে আসো, প্রয়োজন বোধে কালকে সকালবেলা দুই স্বামী স্ত্রী মিলিয়ে মায়ের পাও ধরে ঝুলি থাকবো, মা মাফ না করা পর্যন্ত পাও ছাড়বো না। সোনার বাইরে এইবার এই লোকটা কান্দার বলে, হুজুর আমি বউর বুদ্ধিতে চলে আসলাম বের হয়ে, আমি গাড়ি নিয়ে ঢাকা আসবো, এই রোডে আমি গাড়ি চালাইছি, ওই রোডে কোনোদিন একটা জন্তু আমার চাকার নিচে পড়ে নেয়, কিন্তু ওই কোন দিক থেকে যেন সামন পাশ থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার গাড়ির মুখোমুখি মারি দিল। এমন ভাবে সংঘর্ষ হইল, অনেক যাত্রী আহত হয়ে গেল, কারো পাও কাটলো, হাত কাটলো, মাথা ফাটলো। হুজুর আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। আমার হেল্পার কন্ট্রাক্টর বলল, উস্তাদ তাড়াতাড়ি বের হ। আমি ভাবছি আমার কিছু হয় নাই। আমি যখন বের হবার ধরছি, আমি নিচে নজর করে দেখি আমার পাওটা কেমন জানি আটকায় আছে। আমি ভালো করে খেয়াল করে দেখি বাঁশের শীট ভেঙে হুজুর আমার এই হাঁটুর নিচের গোস্তের মধ্যে চাপ লাগিয়ে আছে। এবার হঠাৎ করে দুই একজন আসি বলে, ওস্তাদ পাও নাড়াবেন না, এটা মনে হয় শীত কাটা ছাড়া আপনার পাও বের করা যাবে না, রক্তের স্রোত বয়ে যাইতেছে। হুজুরের পরে কি হয়েছে বলতে পারবো না, আমাকে দরাদরি করে দিলা হাসপাতালে নেওয়া হয়েছে। হুজুর পাওটা রাখতে পারে নাই, কেটে ফেলে দিতে হয়েছে। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো হযরত আমার যখন জ্ঞান ফিরল, আমি নজর করে দেখি, আমি আন্দাজ করতে পারতেছি আমার কাটা পায়ে কে জানি দুইটা হাত দিয়ে আস্তে আস্তে মন্থন করে, আর আমার মেডিকেলের সিটে আমার পাশে মাথাটা নিচু করে দিয়ে গুনগুন করে কান্দে। আর আমার মা ওই কান্দে আর ডেকে ডেকে বলে, দয়ার আল্লাহ দয়া করে দয়া ভিক্ষা দাও, আমার বেটাকে তুমি নিও না আল্লাহ, আল্লাহ আমার বেটাকে তুমি বদদুয়া দেই দেই, আল্লাহ আমার স্বামী নাই, আমার এই বেটাটাই আছে, আল্লাহ আমার এই বেটাটাকে তুমি নিও না আল্লাহ, আল্লাহ আমার বেটার কেন এখনো জ্ঞান ফিরে না। হুজুর আমি চোখ খুলিয়া দেখি যেই বউর কারণে মায়েরে মারছি, ওই বউ আর বউয়ের মা বাপ অন্যান্য আত্মীয় স্বজন বাচ্চা সহ তারা আলাদা বেডে, কেউ নিচে আর কেউ উপরে বিছনা পেরে তারা ঘুমাইতেছে। কিন্তু জনম দুঃখিনী মা গলার মধ্যে তসবিটা ঝুলাই নিয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর আমার জীবন ভিক্ষা চাইতেছে। আমি তখন আমার মা কাঁধের উপরে আস্তে করে হাত দিয়া কান্নার সরে ডেকে ডেকে বললাম, মারে আমাকে মাফ করে দে। হুজুর আমার মা যখনই আমার আওয়াজ পাইছে, মাথাটা উঁচু করিয়া আমার মা দুই হাত দিয়ে আমার মাথাটা ধরি বুকের কাছে টান দিয়ে নিয়ে কপালে চুমা দিয়া চাপ দিয়া ধরে কয়, বেটারে মাপ চাইতে হবে না, আমি তোরে মাফ করে দিছি বাবা, বাবা মাথা গরম করবি না বাবা, বাবা তোরে কি হইল, ও বাবা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু বাবা তোরে হারাইতে চাই না বাবা, তুই আমার বুকের ধন, আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে
তবু মায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। কথা কোন ঠিক কিনা? এ যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটা কান্দার ডাক দিয়ে কৌদু, এরপর থেকে আর মার সাথে বেয়াদবি করি না। আমার মা সবসময় আমার জন্য দোয়া করে। আমি বললাম ভাইজান বেশি বেশি করে তওবা করবে, আর মার কাছ থেকে মাপ চেয়ে নিবেন, খবরদার আর যেন মায়ের সাথে বেয়াদবি না হয়। আরে বন্ধু, তাই বলি যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। ওই পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই বাবার কপাল কত ভালো, বেটার নেক আমলের কারণে তুমি তারে মাফ করে দিয়েছ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবীর কথা, কোন দুইটা আমল আর এই বাচ্চাটা কোন সবক পড়ছেন, আশ্চর্য হয়ে যাবে। এই মাদ্রাসাতেও সেই সবক পড়ানো হয়, ওই তিনটা নাম এই মাদ্রাসাতেও পড়ানো হয়। কারাগো কাশীপুর, আমার বন্ধুগণ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কাশীপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় কারাগো আমার ভাইরা অনুদান দিলেন, কারাগো ছেলে দিলেন, কারাগো নেক নজরে তাকাইলেন। আল্লাহর ওলি খাবের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীকে দেখলেন। সুলতান মাহমুদ গজনবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি কবরের জগতে খুব ভালো আছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আপনাকে কবরের জগতে ভালো রাখছে, কারণ কি? কোন কারণ কি? আমল। ডেকে ডেকে বলতেছে, অন্য কোনো আমল নয়, আমার জীবনে হায়াতের জিন্দেগিতে কোনোদিন কোরআনের সাথে আদবের খেলাপ করি নাই। আমি কোরআনকে সম্মান করেছি। আর দ্বিতীয় আমল ছিল, 2 নম্বর আমলটা ছিল, আমি কোনোদিন বিনা ওযুতে থাকি না। সুবহানাল্লাহ কোন? আমি ওযুর হালতে থাকি সব সময়, ওযু ছুটি গেলে ওযু করি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহ পবিত্র না অপবিত্র? তাইলে আল্লাহর বান্দা যারা হবে তারা পবিত্র থাকবে না অপবিত্র থাকবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন তাফসীরে কাবীরের কথাটা ফিনিশিং দেই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ বলেন পয়গম্বর এই ছবকটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে স্পেশাল, আল্লাহ, রহমান, রহিম। এই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগান। সুবহানাল্লাহ কোন? তাহলে আপনারা বলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম সবক এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসা চালু থাকে, এটা আপনারা চান কি চান না? মাদ্রাসা টাকা না দেন, মাদ্রাসার ছাত্র না দেন, আফসোস নাই, কিন্তু দোয়া করবেন। আর মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকবেন না। ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, কিন্তু মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন না। ঠিক আছে না ভাইয়া? আল্লাহ পাক আমাদের সবাইকে নেক ভাবে এক এবং দ্বীনের কাজে এক এবং নেক করে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, কত সুন্দর ভাই। তবে মাফ করে দিস, আগের মতন ওই গলা নাই তো, তাও দেখি পারি কিনা। রেডিও খুললে কত সুন্দর করে আমার উস্তাদ মরহুম কারি মাওলানা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো তো? হয়েছে তো? আরো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অনেকে বলে এটা মক্কা মদিনা সুর না, এটা বাঙালি সুর। সৌদি আরবের, আরব আমিরাতের মসজিদ বড় হোক ছোট হোক, সেখানে যা আযান দেয় ওটার লাহান, টন, সুর আলাদা। আমি কি বলবো? ওই জানো তো, টাকা দিচ্ছেন যে, ওটা কি আর না শুনিয়ে যাইবে? দেখবেন আরব আমিরাতে কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কষ্ট না দিস। এবার একটা দুঃখের কথা কই, আমি অনেক দিন আগে, এই বাস্তব কথা বলতেছি, এই যশায়ের মোড় থেকে অনেক দিন আগে ওই মোটর সাইকেলে যাচ্ছিলাম সৈয়দপুরের এক হুজুরের সাথে, ফজরের আজান দিছে। তখন ওই মাহফিলে, মোহনপুর মাদ্রাসার মাহফিল শেষ করে, ওখানে তো সারা রাত মাহফিল হয়, তো ফজর আগে আমার বয়ান, তো আমি শেষ করি, আজানের আগে আগে বাড়াইছি। ভাই মুই যাওছি আর মোর কানত আজান আসেছে, আজানের আওয়াজ। ওমার আজান শুনিয়া মোর মোটর সাইকেলও তুই ঘুম ধুইছে। এই আজানও কিন্তু হয়। আমি অবশ্য জিজ্ঞেস করি, কাকা তোমরা এইভাবে আজান দেন কেন? কয় বেতন জিঙ্কা আজানও সিংকা। কয় বেতন জিঙ্কা আজানও সিংকা। আমি কই বেতন কেঙ্কা? কয় বছরে 6 মণ ধান আর 4000 টাকা। আমি কই এই জন্য তোমার আজান এরকম। তা কেঙ্কা আজান শুনিবেন না? দেখেন তো বাস্তব না বাস্তব কইন। এভাবে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না। আবার আকামত দেয় না, কাজিয়া করে, আল্লাহ ভালো জানে। কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। আল্লাহ আমাদেরকে দিনের কাজ সহিভাবে করার তৌফিক দান করে। অনেক কথা বলেছি, মাফ করে দিয়ে বেঁচে থাকলে আবার দেখাবে ইনশাআল্লাহ।